সেদিন একেবারে কুক করে রামেন খেতে ইচ্ছে করতেছিল, তবে বাসায় ছিল না কোনো রামেন। খেতে যেহেতু ইচ্ছে করতেছে, বুদ্ধি কাটিয়ে রান্নাটাও করে ফেললাম। আমি প্রথমেই একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের করে রান্নার তেল, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং তার সাথে অল্প পরিমাণের আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিব এখানে গাজর। একেবারে ইনস্ট্যান্ট বাসার মধ্যে যা ছিল তা দিয়েই রান্নাটা কমপ্লিট করলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস, একেবারে বেশ অনেকগুলোই সস দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এর মধ্যে নুডলসের মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমার আবার হুটহাটভাবে এমন খাবার খেতে ইচ্ছে করে, এটা বাসায় আছে কি নেই এটার কথা মাথায় না রেখেই কিন্তু খেতে যখন ইচ্ছে করছে অবশ্যই খেয়ে ফেলতে হবে আমার মাথায় আসে, তো যেভাবেই ইচ্ছে বানিয়ে নিই। লাস্টের দিকে অল্প পরিমাণের লবণও অ্যাড করে দিলাম। ব্যাস মিশিয়ে এখন আমি পানিটার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন পানিটা হয়ে আসছে, এর মধ্যে একে একে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আসলে এখন সব কয়টা কাজ হাতের নাগালে, আর এই স্যুপ নুডলসটা বাচ্চাদের কিন্তু বেশ ডিমান্ডেবল বললেই চলে। আগে আমরা যখন নুডলস খেতাম তখন কত হন্তি করে খাওয়া লাগতো। নুডলস ভাজার প্রক্রিয়া পুরা অন্য ধরনের। নুডলসটা সিদ্ধ করো, এরপরে ভাজি করো, বিভিন্ন কাজকর্মের উপর দিয়ে যেত। এখন হুটহাটভাবেই একেবারে স্যুপ নুডলস সব একসাথে খাওয়া যাচ্ছে। আমি এখানে লাস্টের দিকে একটা চিলি সস অ্যাড করে নিলাম, মিনি প্যাক যেগুলো থাকে ওইগুলোই। তারপরে কয়েকটা কাঁচামরিচকেও কেটে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজের পাতাটা অ্যাড করে নিলাম। লাস্টের দিকে আরও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস একেবারে আমার স্যুপ নুডলসটা কমপ্লিট। এটা খেতে আমার খুবই কিন্তু মজা লাগে। তাছাড়া একটু ঝালটা যদি আরও একটু বেশি হতো তাহলে খেতে একেবারে রামেনের মতোই হতো। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ ডিম দিয়ে দিব। ডিমগুলো আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই স্যুপ নুডলস এটার মধ্যে লাস্টে যদি ডিমটা এরকম সিদ্ধ ডিম দেওয়া হয় না, খেতে দুর্দান্ত হয় একবারে। যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মতো এইরকম ক্রেভিংস আপনাদের মাঝে মধ্যে কার কার হয় বলবেন। তো এই হচ্ছে আজকের আমার স্যুপ নুডলসের রেসিপি। আপনাদের কার কার এই স্যুপ নুডলসটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন। এছাড়াও আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং এটাই হচ্ছে রেসিপির ফাইনাল লুক। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।